হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশের সরকার প্রধান নিয়ে। আসলে বাংলাদেশের এই সরকার প্রধান কি আগে থেকেই নির্ধারিত ছিল? বিশেষ করে ভারতীয় মিডিয়ায় যেসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তাতে বেশিরভাগ বোঝা যাচ্ছে যে আমেরিকা আগে থেকেই পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসকে বাংলাদেশে বসানোর জন্য একটি নীল নকশা আঁকছিল। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যিই ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য পূর্ব থেকেই পরিকল্পিতভাবে এগোচ্ছিল? আসলে যদি এরকমই হয় তাহলে আমরা দেখতে পেতাম যে এটা যদি আমেরিকা করে থাকে ভারতীয় ইন্টেলিজেন্ট র, তাহলে তারা কি করলো? তারা কি এত দেশের ইন্টেলিজেন্স খবর তারা পৃথিবীর সমস্ত জায়গায় নাকি ছড়িয়ে আছে, তাহলে তারা এই খবরটা পেল না কিভাবে? যদিও বা এখন নরেন্দ্র মোদী হারে হারে টের পাচ্ছে শেখ হাসিনা গদি থেকে নামার পরে তার অবস্থাও খুব বেশি ভালো না, তার অবস্থাও নড়বড়ে হয়ে গেছে। সেই জন্যই নরেন্দ্র মোদী অবশ্যই চাইবে না কখনোই যে শেখ হাসিনা গদি থেকে নেমে তার বিপজ্জনক একজন বাংলাদেশের গদিতে না বসুক। নরেন্দ্র মোদী না চাইলে কি হবে? যেই সরকারকে বাংলাদেশের সবাই সমর্থন করছে, বিশ্বের সকল জায়গা থেকে যেই সরকার, সেই সরকারকে কোনোভাবেই এই নরেন্দ্র মোদী সরকার থেকে সরাতে পারবে না। এটাই আসলে বাস্তব। তাহলে কেন ভারতীয় সব প্রথম সারির চ্যানেলগুলো একতরফাভাবে এই আমেরিকার উপরে দোষারোপ চাপিয়ে দিচ্ছে যে আমেরিকার কারণে দেশের সরকার প্রধান চেঞ্জ হয়েছে? তাহলে ভারতীয় মিডিয়াগুলোর এই সংবাদ প্রচার কি শুধুমাত্র প্রোপাগান্ডা, নাকি ষড়যন্ত্রের একটি অংশ? যে বাংলাদেশের ছাত্রদের রক্তের বিনিময়ে যেই সরকার পরিবর্তন করতে বা ছাত্ররা সক্ষম হলো, সেই ছাত্রদের ত্যাগের কোনো মূল্যই নেই যে সরকার প্রধান চেঞ্জ হয়েছে আমেরিকার ইশারায়। সব মিথ্যা গুঞ্জনকে গুজবে পরিণতি করে এই সরকার যদি বর্তমানে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে একটি নির্বাচিত সরকারের হাতে দেশটিকে তুলে দিয়ে যেতে পারে, তবেই হবে এই ছাত্রদের আসলে জীবন ত্যাগের প্রতিদান।